প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি, আজকে এমন একটি মন্ত্র আপনাদেরকে দেব, যে মন্ত্রটি দিয়ে আপনারা মেয়ে বশ করতে পারবেন। মানে মেয়ে বশ করার জন্য তেল পড়া, এবং শুধু মেয়ে বশ করা না, মানে অনেকেই আছে বিয়ে করতে আসে, দেখে শুনে রাজি হয় না, চলে যায়। যে কোনো পক্ষকে আপনি রাজি করানোর জন্য কিন্তু আজকের এই মন্ত্রটি ব্যবহার করতে পারবেন এবং এই তদবিরটি কিন্তু খাটাতে পারবেন। এই জন্যে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যেখান থেকেই জালালিয়াম টিভির সাথে যুক্ত হবেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যেই যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আর এখনও পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন, এবং কার কী ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না। কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তো যা হোক, আজকের এই ভিডিওর বিষয়বস্তু থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। দেখা যায় যে অনেক মেয়েকে অনেকেই বশ করতে চান, ভালোবাসতে চান, কিন্তু মেয়ে পাত্তা দেয় না। আজকের এই তেল পোড়া দিয়ে, জাস্ট শুধু তেল পোড়া দিয়েই আপনি মেয়েকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন অতি সহজে, মাত্র একটি মন্ত্রের মাধ্যমে এবং তেল পোড়ার মাধ্যমে। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই তেলটি কেমনে পড়তে হবে, তেলটি কেমনে কিনতে হবে এবং সেই তেলটি কেমনি ব্যবহার করতে হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। পাশাপাশি এই তেল পোড়াটা দিয়ে আরেকটি কাজ করা যায়, সেটি হলো যে ছেলে দেখতে আসে বা মেয়ে দেখতে আসে, আসার পরে বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায়, চলে যায়, নষ্ট হয়ে যায়, খাইয়ে দেয়, চলে যায়। এরকম বিয়ে বা যে কোনো পক্ষকে যদি আপনি রাজি করাতে চান, তাহলে কিন্তু আজকের এই তেল পোড়াটাও খুবই কার্যকরী। মানে এই মন্ত্রটি দিয়েই কিন্তু আপনি সেই কাজটাও করতে পারবেন। মানে টোটালি আজকের এই মন্ত্রটা দিয়ে দুটো কাজ হবে। এক হলো মেয়েকে রাজি বা বশ করানো, প্রেমে ফেলানো। দ্বিতীয়টি হচ্ছে যে কোনো বিয়ের পক্ষকে, ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, যে কোনো পক্ষকে আপনি রাজি করানোর জন্য কিন্তু আজকের এই মন্ত্রটি খুবই কার্যকরী। তো চলেন, প্রথমটা হচ্ছে আপনি কিভাবে এই মন্ত্রটি ব্যবহার করবেন, কি লাগবে। সেটি হলো শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন। আপনাকে যেটা করতে হবে, বাজার থেকে যখন একটা দোকানদার জাস্ট দোকান খোলাবে, অন্য কোনো বেচা কিনা করে নাই, মানে আপনি প্রথম কাস্টমার হয়ে আপনি ওই দোকান থেকে সরিষার তেল নেবেন একদমে, কোনো দামাদামি করবেন না, যা চাবে তাই তাকে দিয়ে একদমে সরষের তেলটি নেবেন। নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তেলটা নিয়ে আসলেন, আসার পরে আজকের যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি আপনাকে পড়তে হবে 21 বার। ঠিক আছে, 21 বার পরে 21টা ফু দিবেন এই তেলের ভিতরে, এবং মন্ত্রেতে দেখবেন যেখানে নাম বলার কথা সেখানে কিন্তু আপনি ওই মেয়ের নাম বলবেন। ঠিক আছে, তারপরে এই তেলটা পরা যখন আপনার হয়ে যাবে, তখন এই তেল পরাটা আপনি ওই মেয়ের শরীরে ছিটায় দেন, তার গায়ে একটু লাগায় দেন, বা যে কোনো জিনিসের মাধ্যমে খাওয়াইয়া দেন। দেখবেন যে ওই মেয়ে আপনার ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে, আপনার পিছনে পিছনে ঘুরবে। এ হলো 1 নাম্বার। 2 নাম্বার টিপস হলো, যে কোনো পক্ষকে রাজি করানোর জন্য যদি আপনি এই বিষয়টা কাজে খাটাইতে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে, যেখানে মেয়ের নাম আছে, এই মেয়ের নামের জায়গায় ওখানে আপনি যাদেরকে রাজি করাতে চান তাদের নাম বলবেন। ঠিক আছে, এবং এটা তাদের গায়ে ছিটায় দেওয়া হোক বা লাগায় দেওয়া হোক, যেমন আপনি কাজ করতে পারেন। সেটা হচ্ছে, মানে সরষের তেলটা আপনি যে কোনো আতরের সাথে মিক্স করলেন, ডাইরেক্ট সরষের তেল তো আর লাগায় দেওয়া যায় না মেহমানদের। আপনি এক কাজ করতে পারেন, একটি উন্নত মানের আতর কিনে এই আতরটার সাথে আপনি
তেলটা অ্যাড করতে পারেন। করে এটা কিন্তু আপনি কী করতে পারেন, তখন সকলকেই এটা আপনি ব্যবহার করা দিতে পারেন খুব একটি সহজ টিপসের মাধ্যমে। পাশাপাশি যে কোনো ভর্তা বা যে কোনো খাদ্যের মাধ্যমেই কিন্তু তাদেরকে পরিবেশন করতে পারেন। দেখবেন সেই গ্রুপ, সেই পার্টিকে আপনারা রাজি করাতে পারবেন অতি সহজে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই হলো টোটালি নিয়ম। এবার আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে নিয়ম, মানে মন্ত্রটি দিচ্ছি এবং নিয়মটাও আমি দিয়ে দিচ্ছি, টোটালি বিষয়টা দেখবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আমাদের জালালিয়াম টিভির সাথে থাকবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। তার আগেই বলে দিচ্ছি যে মন্ত্রটি এটা সকলের ব্যবহার করা ঠিক না। এখানে কিছু কথা আছে যেগুলো যেভাবে মন্ত্রটা না পড়াই ভালো, কারণ এখানে ঈশ্বর মহাদেবের দোহাই, এরকম একটা দোহাই আছে। আপনারা ঈশ্বর শব্দটা না বললেও হবে, ঠিক আছে। এবং যারা পরহেজগার মুত্তাকিন তারা এই ইয়াটা ব্যবহার না করাই উচিত। সকলের জন্য এটা না, যারা পরহেজ মুত্তাকিন এবং খুব আল্লাহওয়ালা তারা এই মন্ত্রটি ব্যবহার করবেন না, এখানে কুফরির গন্ধ আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানে থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি। তেল পড়া দিয়ে মেয়ে বশ করা। তেলুসি তেলসি দেবী চলে এক পায়ে, এই তৈল পড়া দিলাম ফলনির গায়ে। ফলনিরে দেখিলে তরে না দেখিলে মোরে, এই তৈল হাতে দিলে আগল পড়িয়া দিলে পাগল। ঘরে ঘরে ঘোরে যেমন দাড়ি বান্ধা ছাগল, যদি আমার এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জটা ছিড়িয়া ভূমিতে পড়ে। কামরূপ কামাখার দোহাই, হেল্লাল ফকিরের দোহাই, লাগ লাগ যে মনের মন্ত্র সেখানে লাগ। নিয়ম শনি, মঙ্গলবার খুব সকালে বাজার থেকে বনির আগে একদামে সরিষা তৈল কিনিয়া আনবে, তারপর ওই দিনই এই মন্ত্র 21 বার পড়িয়া একবার ফু দিয়া মেয়ের গায়ে ছিটাইয়া দিবে বা গায়ে লাগাইয়া দিবে। এছাড়া পক্ষ রাজি করানোর জন্যই ব্যবহার করা যায়, শুধু নামের জায়গায় নাম বুঝো করি মন্ত্রে উচ্চারণ করিবে।